নমস্কার সবাইকে, আমি বৃষ্টি। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ যে দিনের ব্লগটি শেয়ার করছি সেই দিন ছিল সরস্বতী পূজা। জানি ব্লগটি শেয়ার করতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তবে আসলে সবসময় সময় ও সুযোগ করে ভিডিও এডিটিং করে তারপর আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। তবে যাই হোক, ব্লগটি দেখে আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট ও লাইকের মাধ্যমে আমাকে জানাবেন। যাক, এবার আমি ভিডিওটি শুরু করছি। আমরা যেহেতু দেশের বাইরে থাকি, সেজন্য পূজার সব উপাদান ও উপকরণ সব সময় পাওয়া যায় না এখানে। তাই পূজার জন্য যা যা দরকার হয় আমরা নিজ নিজ দেশ থেকে নিয়ে আসি। তবে সব তো আর দেশ থেকে নিয়ে আসা যায় না। যেমন পুরোহিত দেশ থেকে আনতে হলে পাসপোর্ট ভিসা থাকা মাস্ট। এখানে পুরোহিত দিয়ে সব পূজা করানো অনেকটা ভাগ্যের ব্যাপার। তবে যাই হোক, মন ও ভক্তি দিয়ে পূজা করলে পুরোহিত ছাড়াও পূজা করা যায়। যেমন সরস্বতী পূজা তো পুরোহিত ছাড়া করা যায়, সেটা আপনারা অনেকেই জানেন। তবে এখনকার দিনে ইউটিউবের বদলতে সব কিছু জানা ও করাও যায়। এই যে দেখুন, উনি ইউটিউব দেখে পূজার সব মন্ত্র ও পদ্ধতিগুলো লিখে এনেছেন। তারপর উনি আমাদের যেভাবে বলেছিলেন সেইভাবে আমরা পূজার কাজগুলো করেছিলাম। এখানে তো দেশের মতো নিয়ম মেনে সব কিছু পালন করা সম্ভব হয়ে ওঠে না। যতটুকু পারা যায় ততটুকুই এখানে করা হয়ে থাকে। অনেকবার ট্রাই করার পরও শঙ্খটা বাজাতে পারছিল না, কিন্তু আমি জানি ও কিন্তু ভালো শঙ্খ বাজাতে পারে, কিন্তু শঙ্খটা নাকি বেশি একটা ভালো ছিল না। তাই অনেকবার ট্রাই করার পরও ভালো করে বাজাতেই পারছিল না। আপনাদের বলে রাখা ভালো, বিদেশের মাটিতে পূজা সবসময় তিথি মেনে পালন করা হয় না। কারণ এখানে প্রায় সবাই কর্মব্যস্ত জীবনযাপন করে, তাই সব সময় সবার কাজের জায়গায় পূজার তিথি অনুযায়ী ছুটি পাওয়া সম্ভব নয়। এবার যেহেতু সরস্বতী পূজা দুদিন পড়েছিল, তাই আমরা রবিবার দিনটি বাছাই করি পূজা করার জন্য। কারণ রবিবার দিনেই বেশিরভাগ মানুষের ছুটি থাকে। এখানে যে কোনো পূজা করার আগে দুটি দিক আগে থেকেই বিবেচনা করতে হয়। নাম্বার 1 হলো পূজা কোথায় করা হবে সেই জায়গাটি আগে থেকে নির্ধারণ করা। কোনো সময় বুকিং দিয়ে রাখতে হয় 1 থেকে 1.5 বছর আগে। তবে বুকিং দিয়েও কোনো জায়গায় 2 দিনের বেশি কোনো কিছু করা অ্যালাউ হয় না। আর নাম্বার 2 হলো কাজের জায়গায় পূজার তিথি অনুযায়ী ছুটি পাওয়া। সেই জন্য বাঙালি যারা থাকে সবাই মিলে একদিন সিদ্ধান্ত নেয় যে কোন দিন তাদের কাজের জায়গায় ছুটি থাকবে, সেই দিন অনুযায়ী তারা সেই পূজাটি পালন করবে। আমরা পূজাটি করেছিলাম আমাদেরই এখানকার এক বাঙালি যে বাসায় থাকে সেই বাসার একটি হল রুমে করেছিলাম। এখানে তো দেশের মতো আর আনন্দ হয় না। এখানে পূজা মানে একটা দিন প্রাণ খুলে নিজের মাতৃভাষায় কথা বলা, নিজের পরিচিত মানুষগুলোর সাথে একটা সুন্দর সময় কাটানো। এই যে দেখুন, পূজার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব কালচারকে বাচ্চাদের সামনে তুলে ধরতে পারছি। এর মাধ্যমে বাচ্চারা অনেক কিছু জানতেও পারছে, শিখতেও পারছে। এই যে দেখুন না, 2 ছোট্ট পাখিরা নিজেদের মতো করে পূজায় অনেক মজা করেছে। আমি দেশ থেকে আসার সময় কাঁসা নিয়ে আসিনি। পূজার ওখানে কাঁসা পেয়ে ও মহা আনন্দে অনেকক্ষণ ধরে কাঁসা বাজিয়েছে।
তার সাথে এই বুড়িটাও আছে। কি যেন সারাক্ষণ বলে, ওদের ভাষা বুঝতে হলে আমাদের শব্দ ভাণ্ডার অনেক বাড়াতে হবে, তাই নয় কি? আপনারাই বলুন। আমরা এক একজন এক একটি খাবারের পদ নিজ নিজ বাসা থেকে করে এনেছিলাম। এখানে কেউ খিচুড়ি করেছে, কেউ পায়েস করেছে, কেউ চাটনি করেছে, কেউ লুচি করেছে, অনেক কিছু করা হয়েছিল। তবে আমি ওগুলো কিছুই করিনি। আমি এখানে যেহেতু নতুন, সেজন্য কেউই আমাকে কোনো কাজের প্রতি চাপ দিতে চায় না। সেজন্য আমি নিজের মন থেকে ঠাকুরের জন্য নাড়ু বানিয়ে নিয়ে এসেছিলাম। খাবার শেষে দুই ছোট্ট পাখি কিছুক্ষণের জন্য এত কোলাহলের মাঝেও ঘুমিয়ে পড়ল। আসলে সারাদিন অনেক খেলাধুলো করেছিল তো, সেজন্য একটু ক্লান্ত হয়ে গিয়েছিল। এক বৌদি বাচ্চাদের জন্য অনেকগুলো সুন্দর সুন্দর চকলেট নিয়ে এসেছিলেন। তারপর দেখুন এই চকলেটগুলো দিয়ে কাকি গলায় লকেট বানিয়ে পড়েছে। আর ওদিকে দেখুন দুই বন্ধু কি করছে, এক বন্ধু আরেক বন্ধুকে চকলেট দিয়ে কানের দুল বানিয়ে পরাচ্ছে। আসলে সেদিন অনেক মজা হয়েছিল। পূজা শেষে আমরা কিছু গ্রুপ ফটো তুললাম, তবে বাচ্চাদের তুলতে পারিনি। ওদের একভাবে থাকতে বললে ওরা থাকে অন্যভাবে, সেজন্য আর তোলা হয়নি। তাই আজ এই পর্যন্তই থাক। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।